হাই রে মোবাইল রে তুই কত কিছুই না খালু। প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক খালু, রেডিও খালু, টিভি খালু, পত্রিকা খালু, টর্চ লাইট খালু, ক্যালকুলেটর খালু, ক্যামেরা খালু, ভিসিআর টিভি খালু, সাথে সিনেমা হলটাও খালু, কম্পিউটার ল্যাপটপ খালু, হাত ঘড়ি খালু, আয়না খালু, সর্বশেষ অ্যালার্ম ঘড়িটাও খালু, সাথে রাতের ঘুমটাও খালু। অল্প বয়সে চোখটাকে ছানি ফেললু, আর লেখাপড়া তো খালুই খালু, সাথে মূল্যবান সময়টাও খালু। মেলা মানুষ বলতেও শুনেছি মানুষ কিডনি বেছে নাকি আইফোনও কিনে, তার মানে কিডনিটাও তুই খালি। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো খালুই, সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা সতীনের সম্পর্ক তৈরি করে দিল। আগে স্বামী স্ত্রী ছলপলেরা একসাথে শুতে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো, কত হাসি আনন্দ নয় করতো। আর এখন মোবাইল হাতত নিয়ে খাটের ওই কোনো একজনা এই কোনো একজনা চিত্তর হয়ে পড়ে থাকে, আর মাঝখানে এক রাশ দূরত্ব। মনের মধ্যে কোনো মিল নাই, কারণ মন তো এখন মোবাইলের ভিতরে। সংসার করবে হবে দেখে বাধ্য হয়ে করছে। স্বামীক স্ত্রীক ভাল লাগে না, স্ত্রীক স্বামীক ভাল লাগে না, সবাই খালি মোবাইলের ভিতরে আসক্ত। মোবাইলের জেলা আছে সেলা খালি ভাল লাগে। স্বামীক অন্যের বইয়ের চাকচিক্য ভাল লাগে, আর স্ত্রীক মোবাইলের ভিতরে জেলা আছে সেলা খালি ভাল লাগে। অন্যের স্বামীর কথাবার্তা, অন্যের স্বামীর চালচলন এলা খালি ভাল লাগে। হায় রে কি যুগ না পড়লো রে, মোবাইলে তামান খেলো রে। আগের দিনগুলা কতই না ভালো আসলো। আগে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে জিউ ভরে যাচ্ছিল। হামা ঘরে যে নানি দাদিরা আসলো, তামা ঘরে ভালোবাসা দেখলে এখনো জিউটা ভরে যায়। আর হামাকের মধ্যে এখন খালি মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, গন্ডগোল, খোঁচাখুচি এলা ছাড়া আর কিচ্ছু নেই। আর এর একমাত্র কারণ হলো ওই সর্বনাশা মোবাইল। এই সর্বনাশা মোবাইলটাই এই গন্ডগোল গুলা শুরু করলো। আয়দা আগের স্বামীরা কামত থেকে আসে, বউ কচলো, বউ আমার জন্য না পানি নিয়ে আসো এক গিলাস। আর এখন কামত থেকে আসে পাশের ওই পার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলের চোখ ঢুকে দিয়ে বাইরে দেখতে দেখতে আসে, বউ কবে এক থাল ভাত দে। আটটানি চোখ তুলে বউয়ের দিকে তাকাবেও না, যেটা বউ আছে না অন্য কেউ আছে, চোখ থাকবে তার মোবাইলের ভিতরে। বউ খাইছে না না খায় আছে এটা জিজ্ঞাসা করারও সময় নাই। ওই মোবাইলের ভিতরে চোখ ঢুকে দিয়ে দুথাল গাছবে, গাছে গুজে চলে যাবে। আবার এই মুখেও দেখো আগের যুগের বইয়েরা স্বামী কতই না ভালোবাসিছে, স্বামী কতই না শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। স্বামী কামত থেকে ঘুরে আসার আগে এক জগ পানি তুলে থুইছে, ভাত রেডি করে থুইছে, গামছা কোনা হাতত নিয়ে বসে থাকিছে। আর এখন স্বামী যদি আসে বউ কয় এই মুখ ভাত দে, তাহলে বউ সাথে সাথে কবে ভাত তুলে নে খা, তোর আল্লাহ হাত দেয়নি, তুই ভাত তুলে নে খা পারবো না, পের পারাবো না একদম। মুখ কিন্তু ভাল লাগে না, তুই জানিস না। বেশি ঘ্যান ঘ্যানাবো না আমার সাথে, মোর মন মেজাজ কিন্তু ভালো নেই। আর এসব হওয়ার আবার কারণ আছে, কারণ কি জানেন? ওই দা মোবাইলের ভিতরে যে দেখে মানুষের বউ কত সুন্দর ফুল দেছে, কত সুন্দর গিফট কিনে দেছে, নিত্য নতুন নতুন জায়গা ঘুরবে নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা, নতুন নতুন রেস্টুরেন্টের খেলাছে, সেলা যে আমি পাই না। কিন্তু ওগুলা যে ওরা ভিডিও করার জন্য করে, ভিডিও করে ইনকাম করার জন্য করে, সেটা তো আমরা সাধারণ পাবলিক গুলা বুঝি না। ওলা দেখে আমরা মনে করি হ্যাঁ আমার ঘরে ভাতারাইলা করে না কেন, আমার ঘরে গেলা কিনে দেয় না কেন, আমার ঘরের স্বামীরা কত ভালো, আমার ঘরের স্বামী তো এনাও ভালো নয়। কিন্তু বাস্তবতা তো উল্টা মতো। বাস্তবতা হলো আমার ঘরের স্বামীরা আমার ঘরের জন্য সারাদিন পরিশ্রম করে। আমার ঘরের স্বামীর কাছে তো সব করার মতো সময় নাই। আমার ঘরের স্বামী সারাদিন যে কষ্টটা করে, সেই কষ্ট করে আসে তো ওইখান আর এনার্জি থাকে না। কিন্তু আমরা তখন আর তো সেটা বুঝি না। আমরা মোবাইলেরটা দেখে চোখত মোহ লাগে যায়, তখন নিজের ঘরেরটা খামাকার ভাল লাগে না। আর এই এলার দুঃখ হয়েছে বাড়ি বাড়ি এই মোবাইলের জন্য। এই মোবাইলের কারণে প্রত্যেকটা বাড়ি ধ্বংস হয়ে গেল। এই মুখে ওই যে টিকটক দেখে আমার ঘরের স্বামীরা, টিকটকত মেয়েরা ফিল্টার লাগে লাগে সুন্দর করে টিকটক বানিয়ে এই ভাতারে ঘরক আমার ঘরের বউ ঘরক আর এনাও ভাল লাগে না। তখন ওই টিকটকের ফিল্টার আলা সুন্দর সুন্দর মেয়া ঘরক দেখে বউ এখন চেয়ার মারা হেয়ার মারা লাগে। ঘরের বউ আর তখন